আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির অনন্য আয়োজন সহজে নামাজ শিক্ষা। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখাই কিভাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করবেন। আর আমাদের আশা, আমাদের প্রত্যাশা, এ নামাজ আদায়ের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয়। আজকে আমরা আপনাদেরকে দেখাবো জোহরের 2 রাকাত সুন্নত নামাজ। আমরা সবাই জানি নামাজ 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারায় ঘোষণা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই যারা ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে রয়েছেন। এই জোহরের নামাজের ওয়াক্ত হচ্ছে যখন সূর্য ঢলে পড়ে, জাওয়াল তথা মূল অবস্থা থেকে সূর্য যে ঠিক বরাবর থাকে এর থেকে একটু ঢলে পড়লেই জোহরের নামাজ শুরু হয়। আর গরমের দিন জোহরের নামাজ আদায় করতে হয় ঠান্ডা করে, আর শীতের দিন জোহরের নামাজ আদায় করতে হয় একটু আগে। আমাদেরকে খেয়াল করতে হবে এই নামাজ যখন আমরা আদায় করব, একমাত্র আমাদের রব্বুল আলামিন আল্লাহকে আমরা খুশি করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এমন একজন নবীকে যিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াত। উই সেন্ড ইউ নট ফর দ্য মার্সি ফর অল ক্রিয়েচার্স। বন্ধু হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ মেরাজ রজনীতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যেন উম্মতে মুহাম্মাদি নাজাত পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, আল্লাহর রহমতের বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই জোহরের নামাজের মধ্যে 12 রাকাত রয়েছে। প্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে 4 রাকাত ফরজ আইন, আমরা যে ফরজ ইমামের পেছনে আদায় করি। এরপর হচ্ছে 2 রাকাত তাও সুন্নতে মুআক্কাদা, এরপরে 2 রাকাত নফল। আজকে আমরা যে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত নামাজ দেখাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই সুন্নত আদায় করতেন। ইচ্ছে করলে 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর আপনারা এই 2 রাকাত নামাজ ঘরেও আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরের মধ্যেও নামাজ আদায় করো, বিশেষ করে সুন্নত নামাজ এবং নফল নামাজ। 2 জায়গায় নামাজ আদায় করা যায় না, বিশেষ করে হাম্মাম যেখানে টয়লেট, সেখানে যেখানে গোসল করা হয় বা আমরা যাকে বাথরুম বলি, সেখানে নামাজ আদায় শুদ্ধ হবে না। এবং বিশেষ করে কবরের উপর নামাজ আদায় করা শুদ্ধ হবে না। এছাড়া সর্বাবস্থায় নামাজ আদায় করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী, নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সারা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি গো, আপনার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকেই মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশ পথে যাবেন, সেখানেও নামাজ আদায় করা যাবে। নদী পথে যাবেন, সেখানেও নামাজ আদায় করতে পারবেন। রেল পথে যাবেন, সেখানেও নামাজ আদায় করতে পারবেন। আপনি বাসে যাচ্ছেন, অথবা আপনি প্রাইভেট কারে যাচ্ছেন, অথবা আপনি মাইক্রোতে যাচ্ছেন, সেখানে আপনি নামাজ আদায় করতে পারবেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, রাস্তার মধ্যে গাড়ি ব্রেক করে রাস্তার মধ্যে নামাজের মুসল্লা বিছিয়ে আপনি নামাজ আদায় করবেন, খুশি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই যে 2 রাকাত জোহরের নামাজ আমরা আদায় করব, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ভরসা। আল্লাহ রাসূল বলেছেন, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ মুকাফফিরাত, জীবনের গুনাহ মাফের একটা ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন সাকারাতের বিছানায়
হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার জন্য যখন এসেছেন, আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদকে ডেকে বলেছেন, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হচ্ছে নামাজ, নামাজ, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই নামাজ কেন আমরা আদায় করব? আমরা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারাই তো সফলকাম যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দুধের দুই আঙ্গুল নিজ কলব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এই কলব হচ্ছে মুমিনের আরশ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মান্না গুনজাম দর জমিন ও আসমা লেকে গুনজাম দর কুলুবে মুমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান সাত জমিনে আল্লাহর জায়গা হয় না, কিন্তু মুমিনের কলব হচ্ছে আল্লাহর সিংহাসন। এই কলবের মধ্যে যখন আল্লাহর বান্দা বান্দির একটি গুনাহ করে একটি দাগ পড়ে, 10টি গুনাহ করলে 10টি দাগ পড়ে, কিন্তু কলবের ময়লা দূর করার ওষুধ কি? আল্লাহর জিকির, আল্লাহর নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নামাজ আদায় করবে আমার স্মরণে, তোমরা নামাজ আদায় করবে আমার জন্য। মুসলিম শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদি কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদি কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দা, হে সকল নবীজির উম্মত, তোমরা শোনো, বান্দা যখন একটি গুনাহ করে একটি দাগ পড়ে, 100টি গুনাহ করলে 100টি দাগ পড়ে, আর গুনাহ মাপের একমাত্র ব্যবস্থা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির যখন করবে, নামাজ যখন আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এই নামাজের বিনিময়ে তোমাদের জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সবাই নামাজি হই, আমরা সবাই পরহেজগার হই, আমরা সবাই ইমানদার হই, আমরা হালাল পথে চলি, হারামকে বর্জন করি, পরের হক, অন্যের যতটুকু অধিকার সে অধিকারকে আমরা সমুন্নত রাখি, অন্যের অধিকারের মধ্যে আমি হাত না দিই, অন্যের সম্মানের মধ্যে আমি হাত না দিই, অন্যকে আমি সর্বাবস্থায় সুখে রাখার চেষ্টা করি। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সে যার মুখ এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই জোহরের নামাজ সর্বপ্রথম আল্লাহর জমিনে আদায় করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাবরানী শরীফের হাদিস। এই জোহরের সুন্নত নামাজ যখন আমরা আদায় করব, কায়মন বাক্যে আমরা বিশ্বাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই নামাজ দেখছেন, কেননা এই নামাজ হচ্ছে আমার জান্নাতের চাবি, এই নামাজ হচ্ছে আমার কবর হাসর মিজান ফসিরাতে বাঁচার ব্যবস্থা, এই নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার আমার উপায়। আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো কিভাবে জোহরের 2 রাকাত সুন্নাত আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা বিরতি থেকে আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম। আজকে সহজে নামাজ শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে আমি এখন প্র্যাকটিক্যালভাবে দেখাবো কিভাবে 2 রাকাত জোহরের সুন্নত নামাজ আদায় করতে হয়। হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ নিয়ত করছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি জোহরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দেখলাম 2 রাকাত যোহরের নামাজ কিভাবে আদায় করতে হয়। আল্লাহর দরবারে শুকরিয়া, এই নামাজ আমরা দেখেছি এবং এই নামাজ থেকে আমরা শিখেছি কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়। রুকুতে আমরা যে তাসবিহ পড়ি সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন সম্মানিত। আমরা সিজদাতে আমরা তাসবিহ পড়ি সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহ হচ্ছেন সবার থেকে বড়, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামী অনুষ্ঠানে, একই চ্যানেলে, একই সময়ে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।